আজকে দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। দেখো একটু আগে দিয়ে একটু কম ছিল, এখন আরও বেশি হয়েছে, মানে বেশি জোরে পড়ছে আর কি। আর এদিকে ম্যাঘও কি গর্জন দিচ্ছে, বাপরে। পুরো ম্যাঘ দেখো একদম কালো হয়ে আছে, অন্ধকার হয়ে আছে, অন্ধকার। সকালবেলা বাচ্চারা যখন স্কুলে যায় তখন গুড়ি গুড়ি পড়ছিল আর কি, তো গাড়িতে গেছে তো ওই জন্য এতটা এসে হয়নি আর কি। আর ক্রমশ বৃষ্টিটা মানে বাড়ছে, এখন তো বেশ জোরে সোরেই নামছে, বাপরে। বুঝছো, এদিকটা দেখো জল ছিটাচ্ছে আমার গায়ের মধ্যে, সামনে গেলে জলটা ছিটায়। এই যে এতটুকু পর্যন্ত জল চলে আসছে টাইলসে। কি বৃষ্টি, কি বৃষ্টি। তোমাদের ওদিকেও বৃষ্টি হচ্ছে কি এরকম? এই বৃষ্টিটা মনে হয় সবখানেই হচ্ছে, শুধু আমাদের এদিকে না। চলো ভিতরে চলে যাই। আর এদিকে মা ওপরটা মুছে আসছে আর নিচটা ঝাড়ু দিচ্ছে, এই যে ঝাড়ুও দিচ্ছে, একটু ঝাইরেও দিচ্ছে। ড্রয়িং ডাইনিং দুইটা রুম। আজকে সকালের জল খাবারে ফুলকপি ভাজি, তার সাথে রুটি। ভাইকে দিয়ে দিচ্ছি আর বাবারও খাওয়া হয়ে গেছে, বাবাকে এটাতে দিয়েছিলাম তো অল্পটুকু ভাজি আছে, যে রেখে দিলাম। মা খেয়ে নিতে পারবে, এটার মধ্যে আর একটু দিয়ে দিলে মা খেয়ে নিতে পারবে। তো এই বৃষ্টি কখন কমবে তার তো কোনো ঠিক নাই। এরকম গুড়ি গুড়ি বৃষ্টি, এরকম বৃষ্টি আরম্ভ হলে সহজে শেষ হয় না। তো চলো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো সোমবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে সকালের জল খাবার তো মানে দুজনেই খেলো, এখনও মা আমি, তারপরে তোমাদের দাদাভাই বাকি আছে। তোমাদের দাদাভাই সাইডে গেছিলো, কিছু কাজ ছিল এখানে। তো এখন এই বৃষ্টির জন্য ও আর আসতে পারছে না, যেহেতু বাইক নিয়ে গেছে, ভিজে যাবে, রেনকোট নেই, তো ওই জন্য আসতে পারছে না। ও আসলে পরে তারপরে ওকেও দেবো। আর ততক্ষণে ছেলে ছোটো ছোটো ঘুমের থেকে উঠে যাবে, ও ঘুমিয়ে আছে, ও একটু করে উঠিয়ে যাবে। এখন প্রায় 9:30 মতন বাজে। ওই জন্য আজকে দুপুরে কী কী রান্না হবে দেখো, সবটাই জোগাড় করা আছে, কী কী রান্না হবে। তো রান্না করব হলো এই যে এখানে ডিম সেদ্ধ করা আছে, ডিম চচ্চড়ি করব। আর এখানে কটা পাবদা মাছ আছে, বড় ছেলের আর বাবার হয়ে যাবে, তো এই পাবদা মাছটা চচ্চড়ি করে নেব। আর এখানে কাঁচা কলা সেদ্ধ আছে, এটা মাখা হবে ওই দিনের মতন। আর এখানে আছে হলো লাউ, তো লাউটাকে কেটে রাখছিলাম, মানে একটু আগেই কাটছিলাম, বাবাদেরকে জলখাবার দেওয়ার আগে দিয়ে কেটে রাখছিলাম। তো চলো গ্যাসটা জ্বালিয়ে দিই, সেদ্ধ বসিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর কুকারে আছে হলো ডাল, একটু ডাল বানাবো। তো আজকের রান্না এই আছে। তো আমি এখন কটা কাঁচা লঙ্কা নিয়ে আসি, আর কাঁচা লঙ্কা কটা দিয়ে দিই। এই দেখো নিয়ে আসলাম কটা কাঁচা লঙ্কা। এবারে কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল আছে, মানে একদম বেশিও না একদম কমও না, আছে মোটামুটি ঝাল আছে। লঙ্কা দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে রাখি, সেদ্ধ হোক। আর লাউটা করবো যে চিংড়ি মাছ দিয়ে, কারণ অল্পটুকু চিংড়ি মাছ আছে, দেখো ওটা দিয়েই লাউটা করে নেবো। আর এই চুলাটা খালি আছে, দেখি কি বসাতে পারি। মাছটাই বসিয়ে দেবো, না ভাবছি মাছটা বসিয়ে দিয়ে আর এদিকে যে ডিমটা চুলতে থাকবো, ততক্ষণ মাছটা হয়ে যাবে না, মশলা দিয়ে মেখে বসাবো। রুটি বানাচ্ছি দেখো, দুটা রুটি বানানো হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর মার খাওয়া হয়ে গেছে, মা খেয়ে এখন ঘর ঝাড় দেওয়া তো আগে হয়ে গেছিলো, এখন মা মুছছে। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য রুটিটা বানালাম। আর ছোটো ছোটো ঘুমের থেকে উঠে পড়েছে, ওকে ক্যালস খাওয়াচ্ছি, ও টিভি দেখে দেখে ক্যালস খাচ্ছে। আর রান্নাও মোটামুটি হয়ে আসছে, এখন ভাত বাকি আছে, আর এই যে কাঁচা কলাটা মাখা বাকি আছে। তো মা এখানে দেখো কাঁচা কলার জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ওখানে বিলাতি, ধনেপাতা সব রেডি করে রাখছে কাঁচা কলাটা মাখার জন্য। কিন্তু এগুলো সব তো একটু ফ্রাই করতে হবে, যেহেতু ফ্রাই প্যান খালি নেই, আর এদিকে দুটো চুলাই বন্ধ, তো ওই জন্য মা এগুলোকে জোগাড় করে রেখে ঘর মুছতে গেছে। আর এদিকে আমি এটা ডিমের জন্য বসিয়ে রেখেছি, ওদিকে ডিম ভাজা হয়ে গেছে, আর সাথে এখানে তরকারিও হয়ে গেছে কিছুটা। দাঁড়া রুটিটা নামিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো রুটি তো হয়ে গেল, এখন ভাতের জলটা বসিয়ে দেবো, খেতে খেতে ভাতের জলটা গরম হয়ে যাবে। আর এই দেখো এখানে পাবদা মাছ চচ্চড়ি, আর এই যে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর এখানে ডাল।
হয়ে গেল, ডিমটাও হয়ে যাবে, বাস এখন ভাতের জলটা বসিয়ে রাখি। আর এই দেখো দুধ চলে আসছিলো, তো দুধটা গরম হয়েছিল বলেই তাড়াতাড়ি দুধটা আসছিলো বলেই আমি আজকে ছোটো ছেলেকে ক্যালস খাওয়াচ্ছি, নাহলে ও অনেকদিন ধরে বলছে ক্যালস খাবে, চোকো ক্যালস খাবে, তো আজকে ভাবলাম একটু খাওয়াই দিই চোকো ক্যালস। এখন ভাতের জলটা বসিয়ে দিই, তো এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ডিমের ঝোল হয়ে গেছে, ডিম চচ্চড়ি, সরি ডিমের ঝোল না, ডিম চচ্চড়ি হয়ে আসছে। আর তোমরা দাদাভাইকেও রুটি দিয়ে দিলাম, আর আমিও একটা নিয়ে নিলাম। তো চলো খাওয়াটা খেয়ে নিই আগে। আর এখানে আলু, এই কাঁচা কলাগুলো ছুলে রাখলাম, কিন্তু কিছু কাঁচা কলাগুলো কালা কালা হয়ে গেছে, এটা মা পরে দেখে নেবে। তো চলো আমি যাই, খেয়ে নিই, ততক্ষণে ভাতের জলটাও গরম হয়ে যাবে। আর 5 মিনিট তারপরে এই যে ঝোলটাও হয়ে আসছে, এটাও নামিয়ে ফেলবো। স্নান টান সেরে আসলাম একেবারে, এই মাত্রই স্নান টান সেরে আসলাম, আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছিলাম। আর এদিকে আজকে অনেক কাপড় ছিল, যেহেতু আমি বাড়িতে ছিলাম না 2 দিন, তো কাপড় অনেকটাই হয়ে গেছিলো। তো বার্থডের সময় যে কাপড় পরছিলাম ওগুলো, বাচ্চাদের ওগুলো সব, তো আজকে সব ধুয়ে দিলাম। রান্নাটা সেরে নিয়েছিলাম, শুধু সেদ্ধটা মাখা বাকি ছিল, তো ওটা মা মেখে নিয়েছিল। তো আমি কী করেছিলাম, কাপড়গুলো ধুতে চলে গেছিলাম। তো একবারে কাপড় চাপড় ধুয়ে ভাবলাম না স্নানটা সেরে নিই, পরে মানে স্নানটা সেরে নিই কেন, কাপড়গুলো যখন ধুচ্ছিলাম না তখন কী হয়েছিলো, নাইটির নিচটা না পুরো ভিজে গেছিলো অনেকটা কাপড়। তো কাপড়গুলোকে মানে জল ঝরাতে গিয়ে, যেহেতু মেশিনে ধুইনি, কাপড় সব আমি হাতেই ধুয়েছি আজকে, তো ওই জন্য আর কি আমার নাইটিটা ভিজে গেছিলো, তো ওই জন্য ভাবলাম চলো একবারে স্নানটাই সেরে নিই, তো ওই জন্য স্নানটা সেরে নিলাম। আর এদিকে ছুট করে দেখো কী করছে, ও ওই যে পিগির থেকে টাকাগুলোকে বাইর করছো, কেন বাইর করো, ঢুকায় রাখো, দাদাভাই এখন আসবে তো। ঢুকায় রাখো, ঢুকায় রাখো। তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, আর এখন প্রায় 1:30টার মতনই বাজে আর কি, 1:30 পৌনে 2টার মতন বাজে। তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেলো, আর স্নান সবে হয়ে গেলো। তো এখন বাবা বাকি আছে, আমি একটু গরম জল বসিয়ে রেখে আসছি, কারণ 2 ছেলে স্নান করবে, বড় ছেলে মেজো ছেলে, ওই জন্য আমি গরম জল একটু বসিয়ে রাখলাম। ভাবলাম গরম জলটা হয়ে যাক, আস্তে মানে গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি, আস্তে আস্তে গরম হোক। আর এদিকে পৌনে 2টা বাজে, তোমাদের দাদাভাইও একদম স্নান টান করে রেডি হয়ে আজকে বেরিয়েছে, নাহলে অন্য সময় এসে স্নান করে, আজকে স্নান টান করেই গেছে। তো এই যে একটু আগেই বেরোলো, বললো আস্তে আস্তে যাই, ততক্ষণে আমরা, ওদের ছুটি তো 2টা 10-এ ম্যাচটার হয়, আর বড়টার 2টা 20 বাজে, 15-20 বাজে ওর বেরোতে বেরোতে। তো ওই জন্য বললাম যে তাড়াতাড়ি যাবা, তো বলে যাই, গিয়ে এমনি একটু ওখানে বসে থাকবো নিশ্চয়ই, তো ওই জন্য ও চলে গেল। তো আমিও এখন একটু ওর সাথে বসি, আমি এই যে একটু মোবাইল দেখবো আর কি, বসে কী করবো আর, মোবাইল দেখবো একটু, তারপরে তো ছেলে আসুক, আসলে পরে স্নান টান সারবে, তারপরেই খাওয়া দাওয়া। তো চলো পরে দেখা হচ্ছে। এটাকে কেন নিস এখন, খাওয়া দাওয়া ওর হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, বাচ্চারা স্কুল থেকে চলে আসছে, আর দেখো খাইতে বসে বসছে সবাই, চুক। আর এদিকে দেখো আজকে কত কিছু রান্না হয়েছে, ডাল, কাঁচা কলা মাখা, এটা এক্সট্রা, আর ওটা এক্সট্রা, এক্সট্রা মানে তো ওখানে অল্পটুক যে কাঁচা কলা মাখা আছে, ওটা একই মাখা, কিন্তু খালি ওটা 8টা করে ওঠানো, কি এটার মধ্যে বিলাতি ধনে পাতা দিছে, যে ওই জন্য আমার জন্য ওটা অল্প করে উঠায় রাখছে। আর ওখানে আছে হলো পুদিনা পেস্ট, মানে না পুদিনা, আর বাটির মধ্যে অল্পটুক চিংড়ি মাছ আছে, কালকের ওই যে অল্প তরকারি আছে লাউয়ের, আর আজকে আবার একটু করেছিলাম এই যে ডিম, আর ওটার মধ্যে, আর ওটা ঢাকনা, ওটার মধ্যে আছে হলো এসে তিতা করলা সর্ষা পাউডার দিয়ে চচ্চড়ি, আজকে অনেক কিছুই আছে রান্না। তো এখন ওরা খেতে বসেছে, ওরা খাওয়া দাওয়া করে উঠুক, তারপরে আমি আর মাই আছি, খালি আমরা 2জন বসবো। আর তুই কী করতেছিস রে, টিফিন টিফিনগুলো সব বাইর করছে আর কি। আর এদিকে দেখো আজকে বললাম না কত কাপড় ধুয়েছি, এই যে আজকে অনেক কাপড় ধোয়া হলো, এখানে ওখানে, এই যে ওইখানে দেখছো পুরো ভরা, সব রশি পুরো ভরা, আজকে এত কাপড় ধোয়া হয়েছে। চলো ভিতরে চলে যাই, আর ওদের খাওয়া হলে পরে আমরাও খেয়ে দিয়ে নেবো, আর না বসে থেকে কি করব, সবারই হয়ে গেছে যখন, ব্যাস। গান গায়ও
গাড়িওয়ালা আয়া কাচরা নিকাল গান গায় দেখছো। খেলো তুমি। খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি রুমে, এই মাত্রই খেয়ে আসলাম রুমে। আর আসছি একটু বিছনায় আছি দেখো, এই যে আর এই যে পায়ে বালিশ, কারণ ওই যে ছোটোর এখন একটু ঘুম পাড়াবো, যেহেতু সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছে, তো এখন একটু ঘুম পাড়িয়ে দিলে 1-2 ঘন্টা ঘুমিয়ে নিলে বাস হয়ে যাবে। শোনো এটা রাখো, এটা দাদার স্কুলের, আসো ঘুমাইতে আসো, আসো ঘুমাইতে। তো এখন ওকে আমি ডাকছি যে আয় তাড়াতাড়ি ঘুমটা পাড়িয়ে দিই, কারণ আবার দেরি হয়ে যাবে, এখন প্রায় 3:45 মতন বাজে। তো 1 ঘন্টা ঘুমিয়ে নিলে বাস, তাহলে আর অসুবিধা নেই। না না হলে সন্ধ্যা হতে না হতে বাস ঘুম পাড়ায় যায়। সুন্দর করে। ফ্যান লাগবে নাকি? ফ্যান চালিয়ে নাই আমি। ফ্যান ছাড়বো? হ্যাঁ আজকে একটু বৃষ্টিটা দেওয়াতে, আজকে একটু বৃষ্টি পড়াতে, ওয়েদারটাও একটু নরম থাকাতে মানে বেশ একটু মানে গরমটা একটু কম লাগছে আর কি, তাই আমি ফ্যানটা দিইনি। ভাবলাম কি জানি ওর ঠান্ডা লাগে নাকি, তো বলছে ফ্যান দিতে, তো শর্ট ফ্যানটা দিয়ে আসি। যাও দিয়ে দাও ফ্যানটা। ওকে ঘুমটা পাড়িয়ে দিই, তারপরে একটু সময় আমিও রেস্ট করি, আর একটু রিলসও বানাবো। এটা দাও, এটা তারপরে আসবো। হ্যাঁ এটা দিয়ে দিছে ফ্যান। দাও উপরে আছে তো, উঠে গেছে আমার পাপা, নিনি করে উঠছে, ওই যে বুঝছো আমার ছানা পাপা নিনি করে উঠছে। কেন আমার বকা দিবে? হ্যাঁ ছোদ্দাবদ্দার সাথে খেলবে, ছোদ্দাবদ্দা মনে হয় উপরে আছে। যাও, আমি বিছনাটা উঠে রাখতে লাগবে না, তুমি যে ঘুমাইছো। হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে, চলো আমি দুধটা গরম বসায় দিয়ে আসি। আসো চলে আসলাম রান্নাঘরে, একটু দুধটা গরম বসায় দিই। আর দুপুরের খাওয়ার বাসনগুলো সব এখানে আছে, ওগুলো রেখে দিই জায়গায়। তো বাসনগুলো সব দেখো বাসনে রেখে দিলাম, আর এদিকে দুধটাও গরম বসালাম বাটে। আর আজকে বাটিতে দুধটা হালা হয়েছে, কারণ কড়াইটা যেহেতু ধোয়া, কালকে যেহেতু মঙ্গলবার, ওই জন্য আর কড়াইটাকে ভরানো হলো না, দুধটা বাটিতেই ঢালা হয়েছে। আর এদিকে আমার ছোটকা মনে উপরে চলে গেছে দাদাদের কাছে খেলার জন্য, তখন দুধটা গরম হোক। আর এদিকে মানুষও আসছিল না, পিছনে ঘর দেখার জন্য আসছিল নাকি মানুষ, তো এখন ওরা চলে গেছে। তো যাই হোক দুধটা গরম হোক, আর বাচ্চারা এখন উপরে আছে, ওগুলোরে ডাকি নিচে নামাই, তারপরে কিছু খেতে টেতে দিই। ভীষণ কাশিটা একদমই কমে না গো, কাশিটা উঠলে পড়ে না মানে জানটা জায়গা। ওর 2টা বই ছিল, ABCDর বই, 1-2 বই, 2টা বই এখন আমি খুঁজে পাচ্ছি না, কোথায় রাখছে বই 2টা, না ও জানে না আমি কোথাও খুঁজে পেলাম। এখন আমি ওই যে আরেকটা কপি ছিল ABCDর, এখন ওটা বের করে দিলাম, ওটাতে এখন বললাম যে সিলেক্টেড হয়ে ওটাই রাখ এখন। ওদিকে মেজো ছেলে পড়তে, তারপর মেজো ছেলে গেছে হলো, ওই যে ভাই আসছে, ও আসছিলো এখানেই পড়তে, আমি নিয়ে আসছিলাম রুমে। তো ও এখন ওই যে ওর পাপা আসছে বলে ও উপরে চলে গেছে পড়ার জন্য, আর বড় ছেলে বেবি রুমে বসছে পড়তে। ওদের দুধ টুধ খাওয়া হয়ে গেছে, মা আমি দুধ গরম বসিয়ে রেখে গেছিলাম, তো মা ওদেরকে দুধ দিয়ে দিয়েছে, খেয়ে নিয়েছে। আর এই যেটা কিছু তুমি কিছু খাইছো? কি খাওয়া? বিস্কুট? চকো বিস্কুট? কিছু খাবে না? না খেলে তাহলে পড়াশোনা করো। ওই আর কি এখন খাবে না, ওই কি এখন ওই পড়তে বসছে না, তো আর 5-10 মিনিট পড়তে পড়তে দেবো, ওর খিদা পাই যাবে, তখন বলবে আমি কি খাবো, তারপরে গিয়ে ওই যে বিস্কুট নিয়ে বসে পড়বে খেতে। তো আমি ঠিক আছে, কোনো এখন ব্যাপার না, ওর খিদা পাবেই না যখন, ও লেখালেখি করে নিক। তো চলো তাড়াতাড়ি লেখাটা লিখে নাও, কমপ্লিট করো। আমিও জল খাচ্ছিলাম, দেখো ওই যে টেবিলের মধ্যে জলের বোতল এনে রাখছি। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে জল খুব একটা খাইতে পারি নাই, তো এমনিও খাওয়া দাওয়া করে আমি ফট করে জলটা খাইও না, তো ওই জন্য এখন 1 বোতল নিয়ে বসছিলাম, আধা খাইছি আধা রেখে দিচ্ছি। কী হয়েছে দেখি, কী লিখছো? ABCD কোথায়? DEFGH, মানে এদিকে ওদিকে করে লিখছে আর কি। দেখো বাচ্চাদের তো পড়ালেখা হয়ে গেছে, ছোটো জনেরও পড়ালেখা হয়ে গেছিলো, তো ভেবেছিলাম একটু লাইভ করব, কারণ কালকেও করেছি, তো এখন ভাবছি যে কদিন একটু মানে ডেলি আর কি লাইভ করার চেষ্টা করি, কিন্তু সবসময় হয়ে ওঠে না। তো কালকে করেছিলাম, আজকে আবার মানে বসেই ছিলাম করার জন্য, কিন্তু বেশিক্ষণ করতে পারলাম না, কারণ শরীরটা ভালো লাগছে না, পেটটা ভীষণ ব্যথা হচ্ছে হঠাৎ করে, তো ওই জন্য মানে কি আর করতেই পারলাম না, লাইভটা আমি বন্ধই করে দিলাম, মানে শরীরটা এতটা খারাপ লাগছে। তো ওই জন্য ভাবছি কি না এখন একটু শুয়ে থাকি, তারপরে গিয়ে বাচ্চাদেরকে ভাতটা দেবো, আর তোমাদের দাদা ভাই আর ভাই ওরা রুটি খাবে, বানাবো রুটিটা,
তো ভাবলাম যে একটু শুয়ে নিই, পেটটা ভীষণ ব্যথা করছে। তো চলো আজকে ভিডিওটা না আর বেশি বাড়াবো না, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আর দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। এখনের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।